হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক করছিলাম। উপবৃত্তের থিওরি আলোচনা করেছি। যারা ক্লাসে প্রথম আছো থিওরি ক্লাসটা অবশ্যই দেখবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়া প্রবলেম সলভের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। এর আগের ক্লাসে আমরা সংক্ষিপ্ত 3-এর দাগের অঙ্ক করছিলাম। 3-এর দাগের অনেকগুলো অঙ্ক আছে, তো 3-এর দাগে 6 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 3-এর দাগে 7 থেকে শুরু করব। এর আগে আমরা 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মাটির প্রশ্নবিচিত্রা সলভ করেছি। 21টা মডেল কোশ্চেন পেপার ছিল, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করেছি। ঠিক আছে, তো ক্লাস 9 থেকে ক্লাস 12-এর সম্পূর্ণ ম্যাথের সিলেবাস আমাদের প্লেলিস্টে সলিউশন আছে। যে কোনো প্রবলেম হলে তার সলিউশন আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। বইয়ের বাইরে যদি কোনো প্রবলেম থাকে আমাদের চ্যানেল টেলিগ্রামে যাবে। টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, খামারু ম্যাথ ক্লাস সার্চ করবে, সার্চ করে সেখানে জয়েন হবে। দেখবে অনেকে জয়েন হয়ে আছে, জয়েন হয়ে সেখানে প্রবলেম পাঠাতে পারবে। বইয়ের যে বাইরে যে কোনো প্রবলেম আমরা সেটা সলিউশন করে দেবো। আজকের ক্লাস শুরু করছি। দেখো, 3-এর দাগের 6 হয়েছিল, 3-এর দাগের 7 থেকে। 3-এর দাগের 7। তাহলে এই অঙ্কগুলো কি বলেছে? এগুলো বলেছে নিম্নলিখিত উপবৃত্ত না, বলেছে পরাক্ষ উপাক্ষকে যথাক্রমে এক্স অক্ষ ও y অক্ষ ধরে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করি। তাহলে উপবৃত্তের সমীকরণ বলছে, তার মানে পরাক্ষ উপাক্ষ এক্স অক্ষ y অক্ষ। তাহলে তার মানে উপবৃত্তটা নিশ্চয়ই এইটা, আর কেন্দ্র 0 0 হয়ে যাবে। পরাক্ষ আমরা নর্মালি এটাই ধরছি, পরাক্ষ আর উপাক্ষ এক্স অক্ষ y অক্ষ হলে কেন্দ্র 0 0। ঠিক আছে, আচ্ছা। তাহলে 7-এরটা যে কন্ডিশন দিয়েছে যে উপবৃত্তটি আমরা ধরে নিচ্ছি, ধরি উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা আমরা উপবৃত্তের সমীকরণটা ধরছি। আচ্ছা, যেখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। আর বলে দিয়েছে যে উপবৃত্তটি -3 1 বিন্দু দিয়ে যায় এবং তার উৎকেন্দ্রতা, উপবৃত্তটি -3 1 বিন্দুগামী। অতএব -3 তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা 9 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা যদি বি স্কোয়ার বাই 9 দিয়ে গুণ করি এটা, তাহলে হয়ে যাচ্ছে, বা এটা বি স্কোয়ার বাই 9 দিয়ে গুণ করলে উভয় দিকে বি স্কোয়ার বাই 9, তাহলে 9 9 ওপর নিচে কেটে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 9, তার মানে বি স্কোয়ার কাটছে, বি স্কোয়ার কাটলে বি স্কোয়ার বাই 9 দিয়ে গুণ করছি। তাহলে এটা হয়ে যাচ্ছে শুধুমাত্র বি স্কোয়ার বাই কেটে গেল, 1 বাই 9 হয়ে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার বাই 9 প্লাস নয় ইকুয়াল টু, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 9 মাইনাস 1 বাই 9। আচ্ছা, উৎকেন্দ্রতা কত বলা আছে? উৎকেন্দ্রতা √2/5। উৎকেন্দ্রতা E ইজ ইকুয়াল টু √2/5। ঠিক আছে, অতএব এবার E এর মান কত? √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু √2/5। উভয় দিকে স্কোয়ার করলে 1 মাইনাস রুটটা উঠে চলে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার 2/5, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওদিকে চলে গেলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2/5, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 লসাগু 5 মাইনাস 2 3/5 হয়ে যাচ্ছে। এবার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানটা আমরা এখান থেকে যদি পুট করে দিই, হয়ে যাচ্ছে, বা বি স্কোয়ার বাই 9 মাইনাস 1 বাই 9 ইজ ইকুয়াল টু 3/5, বা বি স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 3/5 প্লাস 1 বাই 9। এইটা আসছে। এরপরের ক্যালকুলেশনটা যদি আমরা এখানে করি, বা বি স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু, এটা লসাগু হচ্ছে 45, এটা 27 হয়ে যাচ্ছে, প্লাস 5 5 একে 5, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 32/45, আর 9টা এদিকে এসে গুণ হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 5, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 32/5 এলো। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 32/5। তাহলে এ স্কোয়ার সমান কত হবে?
এ স্কোয়ারের মানটা আমরা নির্ণয় করছি এখান থেকে, এই সমীকরণ থেকে। তাহলে এটা আছে 9/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/b স্কোয়ার, বা 9/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, মানে তাহলে বি স্কোয়ার যদি এইটা হয় 1/b স্কোয়ার মান 5/32 হয়ে যাবে। ঠিক আছে, তারপর এদিকটা দেখো, এগুলো পার্টে পার্টে ক্যালকুলেশন আছে প্রত্যেকটা। ঠিক আছে, আচ্ছা, তারপরে এদিকটা দেখো, এটা 9/a স্কোয়ার চলে আসছে, এর মানটা 9/a স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 32 লসাগু 32 মাইনাস 5, বা a স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 32 ওপরে চলে যাবে, এটা বিয়োগ করলে 27 হয়ে যাচ্ছে, বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা 32/27, এটা গুণ হয়ে যাবে ইন্টু 9, এটা 3, বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু 32/3, a স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 32/3। অতএব নির্ণয় উপবৃত্ত, বা আমরা উপরটা একটু মুছছি, দেখো ক্যালকুলেশনটা তোমরা দেখেই নিলে, এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, এ আর বি এর মানটা খেয়াল রাখবে। অতএব নির্ণয় উপবৃত্ত সমীকরণ আমরা এইটা ধরেছি, এর উপর পুট করতে হবে। অতএব নির্ণয় উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এর মান কত 32/3, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার 32/5 ইজ ইকুয়াল টু 1, বা এটা উল্টে গেলে 3x স্কোয়ার হয়ে যাবে বাই 32, প্লাস 5y স্কোয়ার বাই 32 ইজ ইকুয়াল টু 1, 32 দিয়ে গুণ করলে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 32। ঠিক আছে, এইটা আসছে দেখো, 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 32। এটাই অ্যান্সার আসছে 7-এরটা। এবার দেখো 8-এর শুরু করবো। যে কোনো অঙ্ক প্রবলেম থাকলে, বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেটা পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এবার দেখো 8-এরটা আমরা উপবৃত্ত এইটাই ধরছি। ঠিক আছে, উপবৃত্ত এইটাই ধরে বলছে, যার শীর্ষ দুটি স্থানাঙ্ক প্লাস মাইনাস 40, শীর্ষ দুটি প্লাস মাইনাস 4,0। আর কি বলা আছে, উপাক্ষের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক। এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি শীর্ষ দুটি মানে কি, শীর্ষ এইগুলোকে বলা হয় শীর্ষ এইগুলো। ঠিক আছে, এইটা হচ্ছে a,0, এইটা -a,0। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, অতএব a ইজ ইকুয়াল টু 4, এর মান পেয়ে গেলাম। আর এইটা হয়ে যায়, এইটা হচ্ছে 0,b আর 0,-b এইটা। ঠিক আছে, আচ্ছা, আর কি বলা আছে, উপাক্ষের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক, এই দুটো হচ্ছে উপাক্ষের প্রান্তবিন্দু, আর এই যে পরাক্ষের প্রান্তবিন্দু, এগুলোকে শীর্ষ বলা হয়। ঠিক আছে, এই চিত্রগুলো ভালো করে মনে রাখবে ছবি দেখে, তাহলে অনেক ভালোভাবে মনে থাকবে অঙ্কগুলো। ঠিক আছে, এই যে শীর্ষ কোণগুলো পরাক্ষর প্রান্তবিন্দু আর উপাক্ষের প্রান্তবিন্দু, এই দুটো এই উপবৃত্তের চিত্রের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে বলা আছে উপাক্ষের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, উপাক্ষের প্রান্তবিন্দু 0,+-2, অতএব b ইজ ইকুয়াল টু 2, কারণ এর স্থানাঙ্ক 0,b 0,-b, তাহলে 0,+-b, b ইজ ইকুয়াল টু 2 আসছে। অতএব উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের একদমই সহজে চলে এলো এটা। তাহলে x স্কোয়ার বাই a স্কোয়ার মানে 4 স্কোয়ার, প্লাস y স্কোয়ার বাই এটা 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা x স্কোয়ার বাই 16 প্লাস y স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1, বা 16 দিয়ে গুণ করলে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এইটা আসছে দেখো। হলো 8-এরটা। এবার 9-এ দেখো,
নয়ের বলে দিয়েছে যার উপবৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে যার নাভি দুটির মধ্যে দূরত্ব, তার মানে এটাই আচ্ছা উপবৃত্তটা ওটা ধরি উপবৃত্ত, ধরি উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। ঠিক আছে, এখানে বলা আছে এবার যা নাভি দুটির মধ্যে দূরত্ব 2 একক এবং নাভি দুটির মধ্যে দূরত্ব 2 একক এবং নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 4 একক। এবার নাভি হচ্ছে দেখো এইখানে অবস্থিত আর এইখানে অবস্থিত, এইটা হচ্ছে এই কমা 0, এইটা মাইনাস এই কমা 0, তাহলে নাভি দুটির মধ্যে টোটাল দূরত্ব কি 2 এই। ঠিক আছে, নাভি দুটির মধ্যে দূরত্ব, নাভি দুটির মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু 2 একক, নাভি দুটির মধ্যে দূরত্ব 2 একক। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2AE ইজ ইকুয়াল টু 2 বা AE ইজ ইকুয়াল টু 1, এটা একটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর বলা আছে নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, নিয়ামক কোনটা, এইখান দিয়ে যায় নিয়ামক, এটা নিয়ামকের সমীকরণ, এটা x ইজ ইকুয়াল টু a বাই e, একটা x ইজ ইকুয়াল টু মাইনাস a বাই e, নিয়ামকের সমীকরণ x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। ঠিক আছে, তাহলে দুটো নিয়ামকের মধ্যে দূরত্ব কত, এইটা a বাই e, এইটা a বাই e, তার মানে 2a a বাই e। ঠিক আছে, নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 4 একক সমান 4 একক। অতএব শর্তানুসারে চলে আসছে 2a বাই e ইজ ইকুয়াল টু 4 বা a বাই e ইজ ইকুয়াল টু 2। তাহলে এইটার এইটাকে গুণ করে দিলে কি পাচ্ছি আমরা, a ইন্টু a বাই e ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2, e কেটে গেলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পেয়ে যাচ্ছি, a স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে এখানে হয়ে যাচ্ছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেলে e কেটে গেল, এই যে a ইন্টু a, এই e কেটে গেল a ইন্টু a, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, তাহলে a সমান হয়ে যাচ্ছে √2। তাহলে আমরা a সমান √2 হলে এই সমান আমাদের আছে এই সমান 1, অতএব e সমান 1 বাই √2। ঠিক আছে, তাহলে আমরা কি জানি বি স্কোয়ারের মান নির্ণয় করবো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ারের মান 2 ইন্টু 1 মাইনাস ই স্কোয়ারের মান ই ইজ ইকুয়াল টু 1 বাই √2 হলে ই স্কোয়ার হয়ে যাবে হাফ, √2 স্কোয়ার হাফ হয়। ঠিক আছে, তাহলে 1 বাই হাফ, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, তাহলে 1 মাইনাস হাফ করলে কত হবে 2 মাইনাস 1, তাহলে হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু হাফ, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 কেটে গিয়ে ওপর নিচে 1 চলে আসছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 1 চলে আসে, তাহলে নিয়ামক দুটির মধ্যে তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেছে। অতএব উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এর মান √2, এ স্কোয়ারের মান 2, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এর মান 1 ইজ ইকুয়াল টু 1, বা 2 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। এইটা আছে দেখো, 9 এর উপবৃত্তের সমীকরণ আসছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। 9 এর উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এইভাবেই করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 10-এ যাবো এবার, বুঝতে পারলে নিশ্চয়ই 10-এর অঙ্ক। দশের আবার আলাদা কন্ডিশন দিয়েছে। 10-এর কন্ডিশন আছে, দাগ নাম্বারটা চেঞ্জ করি, 10-এর অঙ্ক বলে দিয়েছে যে যার পরাক্ষ ও উপাক্ষের বর্গের সমষ্টি, যার পরাক্ষ ও উপাক্ষের বর্গের সমষ্টি 24 এ উৎকেন্দ্রতা 1 বাই √2। পরাক্ষ ও উপাক্ষের বর্গের সমষ্টি সমান 24, তাহলে এখানে পরাক্ষ কত, পরাক্ষ ইজ ইকুয়াল টু 2a একক, আর উপাক্ষ কত, উপাক্ষ ইজ ইকুয়াল টু 2b একক। পরাক্ষ 2a একক, উপাক্ষ 2b একক। ঠিক আছে,
তাহলে অতএব শর্তানুসারে পরাক্ষ উপাক্ষের বর্গের সমষ্টি, শর্তানুসারে 2a তার স্কোয়ার প্লাস 2b তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 24, বা 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার 24, বা 4 কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 24, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার 4 দিয়ে যদি ভাগ করি উভয় দিকে 6 চলে আসছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। আর কি বলেছে, আর বলেছে উৎকেন্দ্রতা ই এর মান ই ইজ ইকুয়াল টু 1/√2, উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু 1/√2। অতএব root over of 1 minus b square by a square is equal to 1/√2। উভয় দিকে বর্গ করলে 1 minus b square by a square is equal to half। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে, লসাগু করলে বা a square লসাগু a square minus b square is equal to half, তাহলে a square minus b square is equal to a square by 2। এবার আমরা যদি দুটোকে যোগ করি চলে আসছে a square plus b square is equal to 6, আর একটা আসছে a square minus b square is equal to a square by 2, যোগ করলে এটা কেটে যাচ্ছে, 2a square is equal to 6 plus a square by 2, বা 2a square minus a square by 2 is equal to 6, বা এটা 2 লসাগু 4a square minus a square is equal to 6, বা 3a square by 2 is equal to 6, বা a square is equal to 6 into এই যে 3/2টা 2/3 হয়ে যাবে, এদিকে কেটে গিয়ে 2 হলো, বা a square is equal to 4 হয়ে যাচ্ছে, a square is equal to এখানে 4 চলে আসছে। দেখো তাহলে b স্কয়ার এর মান কত হবে, a square is equal to যদি 4 চলে আসে তাহলে b স্কয়ার is equal to হয়ে যাচ্ছে, দেখো b স্কয়ার is equal to এখানে 6 minus a square, 6 minus a square, a squareটা ডান দিকে গেল, তাহলে b স্কয়ার is equal to 6 minus 4, a স্কয়ারের ভ্যালু 4, ঠিক আছে, a স্কয়ারের ভ্যালু 4, তাহলে বা b স্কয়ার is equal to, বা b স্কয়ার is equal to 2 এলো, b স্কয়ার is equal to 2। তাহলে নির্ণয় উপবৃত্তের সমীকরণ আমরা এখানে একটু মুছছি, দেখো b স্কয়ার আর a স্কয়ারের ভ্যালু পেয়ে গেছি, এটা a স্কয়ার ছিল, অতএব উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার, x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার 2 ইজ ইকুয়াল টু 1, বা 4 দিয়ে যদি গুণ করে দিই আমরা x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 একে 4, এটা উত্তর। দেখো এটাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ আসছে, ঠিক আছে। 10এরটা হলো x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইজ ইকুয়াল টু 4। এবার দেখো 11টা, দেখো বলা আছে উপবৃত্তের শীর্ষ দুটি স্থানাঙ্ক প্লাস মাইনাস 5,0, দুটো শীর্ষ, তার মানে এইগুলো শীর্ষ হয় প্লাস মাইনাস এ, ঠিক আছে। তাহলে উপবৃত্তে তাহলে a এর ভ্যালু পেয়ে যাচ্ছি, উপবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক প্লাস মাইনাস 5,0। আমরা এখানে আগেই দেখিয়েছি যে এই শীর্ষের স্থানাঙ্ক a,0, এদিকে মাইনাস a,0, তাহলে প্লাস মাইনাস a,0, তাহলে এখান থেকে সরাসরি আমরা a এর ভ্যালু পেয়ে যাচ্ছি, অতএব a ইজ ইকুয়াল টু 5। দ্বিতীয় কন্ডিশন কি বলে দিয়েছে, দ্বিতীয় কন্ডিশন বলা আছে একটি নাভির স্থানাঙ্ক 4,0, একটি নাভি স্থানাঙ্ক 4,0, এইটা নাভির স্থানাঙ্ক, নাভি এটা পজিটিভ যেহেতু তার মানে এই দিকেরটা পজিটিভ দিকে, ঠিক আছে। আচ্ছা আমরা জানি নাভির স্থানাঙ্ক কি হয় AE,0, তাহলে এখান থেকে আসছে অতএব AE ইজ ইকুয়াল টু 4, বা এখানে a এর ভ্যালুটা আমরা জানি 5e ইজ ইকুয়াল টু 4, বা e ইজ ইকুয়াল টু
4/5, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4/5। তাহলে আমাদের এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানি, আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ারের মান কত, এ স্কোয়ারের ভ্যালু পুট করছি আমরা, এটা এখানে 5 হলে 5 স্কোয়ার 25 ইন্টু 1 মাইনাস ই এর ভ্যালু 4/5, তার স্কোয়ার স্কোয়ার কত হয়ে যাবে 16/25, 16/25, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, এটা লসাগু করলে 25 লসাগু, 25 মাইনাস 16, 25 25 কেটে যাচ্ছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16 9, এই 25 ওপর নিচে কেটে গেল, ঠিক আছে, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এলো। অতএব নির্ণয় উপবৃত্ত কত আসছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে 25 আর 9 লসাগু কত 225, 225 দিয়ে আমরা যদি গুণ করে দিই, 225 দিয়ে আমরা যদি উভয় দিকে গুণ করে দিই, তাহলে উপবৃত্তের সমীকরণ চলে আসছে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 225, এইটা আসছে দেখো। তাহলে 9x স্কোয়ার প্লাস উপবৃত্তের সমীকরণ যেটা আসছে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ 225, ঠিক আছে, 11টা হলো। নেক্সট দেখো 12টা, অঙ্কটা সহজই ছিল। নির্ণয় উপবৃত্ত আমরা এটা ধরেই রাখছি প্রত্যেক ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা 12টা দেখো, এখানে বলে দিয়েছে যা নাভি দুটির মধ্যে দূরত্ব 4√3 একক এবং উপাক্ষের দৈর্ঘ্য 4, এর ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কি হয়, এই প্লাস মাইনাস এই কমা 0, এইটা এই কমা 0, এইটা মাইনাস এই কমা 0, তাহলে ওদের মধ্যে দূরত্ব কি হচ্ছে, এখান থেকে পজিটিভ দিকে এই মাইনাস নেগেটিভ দিকেও মাইনাস এই, তাহলে প্লাস মান দুটোকে যোগ করলে 2 এই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নাভি দুটির মধ্যে দূরত্ব কত 4√3 একক, অতএব 2a is equal to 4√3 বা a is equal to 2√3, আমরা উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, a is equal to 2√3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি বলেছে, উপাক্ষের দৈর্ঘ্য 4 একক, উপাক্ষ সমান 4 একক, ঠিক আছে। তাহলে উপাক্ষ কি হয়, অতএব 2b is equal to 4, উপাক্ষ 2b, পরাক্ষ হচ্ছে 2a আর উপাক্ষ 2b এর ক্ষেত্রে, অতএব b is equal to কত হয়ে যাচ্ছে 4/2, 2 হয়ে যাচ্ছে, b is equal to 2, ঠিক আছে। আচ্ছা b is equal to 2 হয়ে গেলে এখানে a e আছে, তাহলে এই যেহেতু আছে এখানে এই এর মান আমরা জানি, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, তাই তো, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এখানে দেখো এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার স্কোয়ার, বি স্কোয়ার মানে 2a স্কোয়ার 4 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস, তাহলে এইটা স্কোয়ার করলে এ স্কোয়ার স্কোয়ার হবে, মানে এইটা স্কোয়ার, যদি 4 3 12 আসছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 12টা এদিকে এলে 12 প্লাস 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 আর 4 16 চলে এলো, ঠিক আছে। দেখো সহজে এ স্কোয়ার মান বেরিয়ে গেল। অতএব নিম্ন উপবৃত্ত কত হবে, নির্ণেয় উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 16, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে 16 দিয়ে যদি উভয় দিকে গুণ করা হয়, তাহলে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এইটা হয়ে যাবে 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 দিয়ে গুণ করছি 16, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আসছে, দেখো, ঠিক আছে। নাভি দুটির মধ্যে দূরত্ব 4√3 একক, উপাক্ষের দৈর্ঘ্য 4 একক। আচ্ছা দেখো 12টা হয়ে গেল। তেরোটা আছে, 13 অঙ্ক আছে, এবার দেখো আমার 13 যাচ্ছি। আচ্ছা 13 অঙ্ক কি বলেছে এটা দেখে দিচ্ছি, যেটা আমরা উপবৃত্তের সমীকরণ ধরে নিয়েছি সেটা রাখা রইল। এখানে দিয়েছে যে যার নাভি লম্বের দৈর্ঘ্য 18/5 একক, তাহলে নাভি লম্ব মানে কি, অতএব 2b স্কোয়ার বাই এ
2b স্কোয়ার বাই এ 18/5, এখানে নাভিলম্ব সমান 18/5 একক, অতএব এইটা। ঠিক আছে, নাভিলম্বটাকে লিখবে 18/5 একক, তারপরে 2b স্কোয়ার বাই এ। ঠিক আছে, 18/5 হলো। তাহলে শুধু b স্কোয়ার বাই এ কত হচ্ছে, b স্কোয়ার ইজ ইকুয়াল টু 18/5 ইন্টু a/2, বা b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9a/5 আসছে। b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9a/5। একটি নাভি স্থানাঙ্ক 4,0। অতএব এবার নাভি স্থানাঙ্ক কি হয়, a,0 আর -a,0। তাহলে 4,0 কোনটা, নিশ্চয়ই পজিটিভ দিকেরটা, তাহলে a এর মান নিশ্চয়ই 4। অতএব a ইজ ইকুয়াল টু 4। a ইজ ইকুয়াল টু 4 হয়ে গেলে এখান থেকে সহজেই b স্কোয়ারের মান চলে আসবে। অতএব b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 4/5, বা b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 9 36/5ই আসছে। b স্কোয়ার ইজ ইকুয়াল টু 36/5ই চলে আসছে, দেখো। অতএব নির্ণয় উপবৃত্ত। উপবৃত্ত ছাড়া আর কিছু চেয়েছে না, উপবৃত্ত ছাড়া আর কিছু চাইনি, তাহলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হচ্ছে। অতএব নির্ণয় উপবৃত্ত হয়ে যাচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার, তার মানে এর ভ্যালু 4। অতএব x স্কোয়ার বাই 4a স্কোয়ার 16 প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার মানে 36/5 ইজ ইকুয়াল টু 1। এইটা আসবে, দেখো। আচ্ছা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে যাই, কি আসছে, 13 অঙ্ক বলেছে নাভিলম্বের দৈর্ঘ্য 18/5, 2b স্কোয়ার বাই এ, একটি নাভি স্থানাঙ্ক 4, নাভি স্থানাঙ্ক। আচ্ছা, নাভি স্থানাঙ্ক বলেছে, আমরা তো শীর্ষ ধরে করে নিয়েছি। আচ্ছা, এটা নাভি স্থানাঙ্ক বলা আছে, তার মানে এইটা এ নাভি স্থানাঙ্ক হয় এই, নিশ্চয়ই পজিটিভ মানটা, এটা এই হবে। এই মানটা হয়ে যাচ্ছে এই, তাহলে এখানটা একটু চেঞ্জ হবে, নাভি স্থানাঙ্ক বলা আছে, তাহলে এইটা এই হয়ে যাচ্ছে। এই যদি হয়ে যায় মানটা চেঞ্জ হবে। আচ্ছা, ই হয়ে গেলে তাহলে দেখো এখান থেকে তাহলে এ স্কোয়ার স্কোয়ার যদি করে নিই 16 হয়ে যাচ্ছে, বা এ স্কোয়ার ইন্টু, তাহলে ই স্কোয়ারের মান কত, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, √1 মাইনাস, তাহলে রুটটা হবে না যেহেতু স্কোয়ার আছে, বা এ স্কোয়ার ইন্টু, এটা এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 চলে আসছে। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এবার দেখো বি স্কোয়ারের ভ্যালু কত, এইটা 9a/5, এ স্কোয়ার মাইনাস 9a/5 ইজ ইকুয়াল টু 16। তাহলে এ স্কোয়ার 5a স্কোয়ার মাইনাস 9a মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0, পুরোটা বাঁ দিকে নিয়ে আসছি। ঠিক আছে, 5 লসাগু হচ্ছে 5 16 80, 5a স্কোয়ার মাইনাস 9a, তাহলে 5 8 40, 400। তাহলে দুটো সংখ্যায় যদি আমরা 400টাকে ভাঙতে চাই, 2 দিয়ে হয়ে যাচ্ছে 200, 2 দিয়ে হয়ে যাচ্ছে 100, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 5 5 5 25। আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে 5a স্কোয়ার মাইনাস 25a মাইনাস মাইনাসে প্লাস 16a মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0, বা 5a কমন নিলে a মাইনাস 5 প্লাস 16 কমন নিলে a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা a মাইনাস 5 ইন্টু 5a প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। অতএব a মাইনাস 5 সমান 0, বা a সমান 5 একবার, আর 5a প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, বা 5a ইজ ইকুয়াল টু মাইনাস 16, বা a ইজ ইকুয়াল টু মাইনাস 16/5, এইটা অগ্রাহ্য হয়ে যাবে। a ইজ ইকুয়াল টু মাইনাস 16/5 যেটা আসছে সেটা অগ্রাহ্য হয়ে যাবে। তাহলে আমাদের গ্রাহ্য মান a ইজ ইকুয়াল টু 5। a ইজ ইকুয়াল টু 5 হলে বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান হয়ে যাচ্ছে এই যে 9a/5, 9 ইন্টু 5/5, 5 5 কেটে গেল, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 চলে আসছে। ঠিক আছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 চলে আসছে। এবার দেখো এ আর বি পেয়ে গেছি আমরা। আমরা প্রথমে ওটাকে শীর্ষ ধরেছিলাম, 4,0 যেটা বলেছে সেটা আমরা শীর্ষ ধরে অঙ্কটা করে ফেলেছিলাম, কিন্তু সেটা নাভি স্থানাঙ্ক, সেই জন্য নাভি ধরে করতে হবে। নাভি স্থানাঙ্ক এই, 0 হয়, তাহলে এই জায়গায় 4 হবে। এই 4,0 দেওয়া আছে, তার নিশ্চয়ই পজিটিভ দিকেরটা এই, 0। ঠিক আছে, এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি, অতএব নির্ণয় উপবৃত্ত।
অতএব নির্ণেয় উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি এর ভ্যালু এটা 9 ইজ ইকুয়াল টু 1। অতএব তাহলে 25 আর 9 আমরা উভয় দিকে এদের লসাগু হচ্ছে 225, 225 দিয়ে যদি গুণ করে দিই এটা হয়ে যাচ্ছে 9x স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। এটাই হচ্ছে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। দেখো এটাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ আসছে। প্রসেসটা দেখো ভালো করে। তাহলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ আছে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। তাহলে 3 এর দাগের 6 পর্যন্ত হয়েছিল, আজকে আমাদের 3 এর দাগের 7 থেকে 13 পর্যন্ত হলো। 7 থেকে 13, 3 এর দাগের 7 থেকে 13 প্রত্যেকটা অঙ্করই উপবৃত্ত নির্ণয়ের জন্য কিছুটা হিন্ট দেওয়া আছে, সেখান থেকে উপবৃত্ত নির্ণয় করতে হলো। উপবৃত্ত নির্ণয় করে দেখালাম আমরা। ঠিক আছে, আজকে আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে এবং 4 এর দাগের থেকে শুরু করব পরবর্তী ক্লাসে। সংক্ষিপ্ত আছে 22টা অঙ্ক এবং দীর্ঘ আছে, সংক্ষিপ্ত দীর্ঘ অল্প অঙ্ক আছে। তো দীর্ঘ খুব বেশি 3-4টে ক্লাস লাগতে পারে। তো সংক্ষিপ্ত উপবৃত্ত আমরা শুরু করেছি, উপবৃত্ত পুরোটা কমপ্লিট করে নেবো। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো ক্লাস 9 থেকে ক্লাস 12-এর যে কোনো ম্যাথের প্রবলেমের সলিউশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে এবং 4 এর দাগের থেকে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।